প্রিয় ভাইরা মা বোনেরা, ইয়া আজিজু পড়ে আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে ইশারা করবেন, যেই বস্তুকে ইশারা করবেন, যেই ব্যক্তিকে ইশারা করবেন, সেই আপনার ইশারাতে উঠতে বসতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ। এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই কার্যকরী আজকের এই আমলটি। যদি সঠিক নিয়মে আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আপনার শত্রুকে এই হাতের ইশারার মাধ্যমে একেবারে কুচি করে ফেলতে পারবেন। এটার মধ্যে এতটাই কোরআনি জাদু রয়েছে, কুফরি কোনো জাদু নয়, যা কোরআন থেকে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামের মাধ্যমে। আল্লাহু আকবার। এজন্য সেই বিশ্বাস নিয়ে, সেই ইয়াকিন নিয়ে যদি আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারেন, তাহলে আপনার শত্রুকে একেবারে খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন, তাকে উচিত শিক্ষা দিতে পারবেন, জীবনে কোনোদিন আপনার সামনে আসার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। এতটাই পাওয়ারফুল আজকের এই আমলটি। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনার শত্রুর যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন, বিরক্ত হয়ে গিয়েছেন, আর নিতে পারছেন না, তাহলে আমি বলবো কোরআনের কি মুজিজা, কোরআনের কি পাওয়ার, সেটা আপনি বুঝতে পারবেন। আপনার শত্রুর জন্য দুনিয়ার কারো কাছে আপনাকে যেতে হবে না, সরাসরি কোরআনের মাধ্যমে তাকে কঠিনভাবে শায়েস্তা করতে পারবেন, দমন করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য সেই বিশ্বাস নিয়ে, সেই ইয়াকিন নিয়ে আপনাদেরকে আজকের এই আমলটি করতে হবে। আপনার শত্রু জিন্দা লাশ হয়ে বেঁচে থাকবে, জীবনে কোনোদিন আপনার সামনে মাথা চাড়া দেওয়ার দুঃসাহস করবে না। আপনার শত্রুর সকল ষড়যন্ত্রগুলা, সকল পদক্ষেপগুলা ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শত্রুর উপরে বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি সুন্দরভাবে ওযু করবেন বিসমিল্লাহ সহকারে। আপনি বিসমিল্লাহ সহকারে একেবারে সুন্দরভাবে ওযু করে একটি সুন্দর পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে গিয়ে বসবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। যে কোনো ইস্তেগফার আপনি পড়তে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি এইভাবে করে এই ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করবেন। আর যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন, তারা শুধুমাত্র ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি এই ইস্তেগফারটি পাঠ করবেন আর মনে মনে আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের কথা, অন্যায়ের কথা আল্লাহর কাছে আপনি মনে মনে স্মরণ করে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন এবং আল্লাহর কাছে আপনি ওয়াদাবদ্ধ হবেন, প্রতিশ্রুতি দিবেন, যা আল্লাহ জীবনে আর কোনোদিন আমি গুনাহ করব না, মেহেরবানি করে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। কারণ প্রিয় ভাইরা মা বোনেরা, ইস্তেগফার পাঠ করা মানেই হচ্ছে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্যে, নিজের ভুল ত্রুটির জন্যে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, মাফ চাওয়া, অনুশোচনা করা। আপনি এরকম আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন আর জবান দিয়ে পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে করে ইস্তেগফারগুলো পাঠ করবেন। এরপরে আপনারা 2 নম্বরে নামাজের দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন।
এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ পাঠ করবেন আর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা আপনার অন্তরের মধ্যে আপনি উপস্থিত রাখবেন। আল্লাহ রসুলকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। আর একবার যদি আপনি দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আপনার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। 10টি গুনাহ খাতা আপনার জীবন থেকে আল্লাহ তাআলা কেটে দিবেন, মুছে দিবেন, আপনাকে পবিত্র বানায় দিবেন এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল আপনাকে চিনতে পারবেন, আল্লাহ রসুল আপনার উপরে একেবারে খুশি হয়ে যাবেন। হাসরের মাঠে আপনাকে শাফায়াত করবেন, সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে প্রিয় ভাইরা, মা বোনেরা, 3 নম্বরে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই গুণবাচক সিফাতি শ্রেষ্ঠ বরকতপূর্ণ নামটি আপনাদেরকে 41 বার পাঠ করতে হবে টানা। 41 বার আপনাদেরকে পাঠ করে পরপর 3টি ফুক আপনার ডান হাতের এই শাহাদত আঙ্গুলের উপরে দিতে হবে। কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু, এইভাবে 41 বার পড়ে আপনারা পরপর 3টি ফুক দিবেন এই শাহাদাত আঙ্গুলের উপরে, এইভাবে তাহলেই হয়ে যাবে। এরপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনার এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে আপনার পেটের মধ্যে এইভাবে করে আপনি ঘোরাবেন, কয়েকবার দাগ কাটবেন। তারপরে আপনার এই কপালের মধ্যেও আপনি এরকম ঘোরাবেন, এরকম দাগ কাটবেন। তাহলে আপনার এই শরীরে আপনার শত্রুরা কোনো ক্ষতি করতে পারবে না, কোনো কিছু ঢোকাতে পারবে না। আপনার বান চালান, জিন চালানের মাধ্যমে যে কোনো ক্ষতি যেগুলো করা সম্ভব সেটা ইনশাআল্লাহ কোনোদিনও করতে পারবে না। আপনি নিরাপদ থাকবেন, আপনি সুস্থ থাকবেন শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে, ষড়যন্ত্র থেকে। আশা করি বুঝতে পেরেছেন। অথবা আপনার যদি কোনো নির্দিষ্ট শত্রু থাকে যে অমুক ব্যক্তি আমার শত্রু রয়েছে, আমার ক্ষতি করে, আমার পিছনে পড়ে থাকে, তাহলে ওই শত্রুর নাম নিবেন আর তার বাড়ির দিকে এরকম ভাবে আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করবেন আর মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে শেষ করে দাও, তার শক্তি, তার ক্ষমতা তুমি নির্মূল করে দাও এবং তার সকল ক্ষতি থেকে আমাকে মুক্তি দাও, আমাকে রক্ষা করো। এইভাবে করে কিছু কথা বলবেন আর আপনি তার বাড়ির দিকে আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে এরকম ভাবে ইশারা করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার সকল প্রকার ক্ষতি থেকে, তার ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক নিয়মে এই আমলটি করার তৌফিক দান করুন। তবে যারা যারা আমলটি করতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি চাইবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দিব এবং বিশেষ করে খাসভাবে আপনাদের জন্য দোয়া করব। যারাই কমেন্টস করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল প্রকার ক্ষতি থেকে, শত্রুর শত্রুতা থেকে সব সময় রক্ষা করেন, হেফাজত দান করেন। আমিন।